বন্ধুরা। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে কোনো ভিডিও পোস্ট করিনি, মানে শরীরটা খুব খারাপ ছিল। মানে গতকাল দুপুর থেকে ওই যে মাংস রান্না করেছিলাম, তারপর থেকে রোদের মধ্যে আর কি দোকানে গেছি, দোকান দিয়ে এসেছি, এসে আবার তাড়াহুড়া করে রান্না করে তারপর স্নান করে পুজো করে সমস্ত কিছু তাড়াহুড়া করে করেছি। টেনশন নিয়ে কাজ করেছি, মাথাটা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তো আর এমনিতে তো নানান রকম সমস্যা থাকেই না ঘরে, তো ওইসব নিয়ে একটু টেনশানে ছিলাম। তো তারপরেই না হঠাৎ এই সাইডটা দিয়ে যন্ত্রণা শুরু হয়েছে। মানে গতকাল 3-4টের থেকে যন্ত্রণা শুরু করেছে, আজকে দুপুর 2টোর পরে যন্ত্রণাটা কমেছে। মানে কন্টিনিউ যন্ত্রণা করেই গেছে। তো যাই হোক, হচ্ছে কি এখন একটু সাইডন খেয়েছিলাম, সাইডন খাওয়ার পরে তারপরেই ব্যথাটা কমেছে। একটা খেয়েছি আর একটা রয়েছে, রেখে দিয়েছি ওটা। তো যাই হোক, খাওয়ার পরে ব্যথাটা কমেছে। আর এখন সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তোমাদের সাথে ভিডিও শুরু করলাম সন্ধেটা দেওয়ার পর থেকেই। তো চলো, আজকে রান্না বলতে সকালবেলা মেয়ের পরীক্ষা ছিল, শুধু ডাল ভাত আলু ভাজা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন সন্ধেবেলার থেকে কি করব পুরো রাত পর্যন্ত, শোয়ার আগে পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। আর ছেলে টিউশন পড়তে গেছে 5:30টায়। এখন কটা বাজে? এখন বাজে 7:15। ওই 7:30টার মধ্যে আসার কথা আছে, তো দেখি 7:30টার মধ্যেও চলে আসবে। আর এই যে এখানে মাল, এটা হচ্ছে অনেক দিন আগেকার মাল। মানে এই মালটা সেলাই করতে হবে। মানে পাটটা জোড়া আছে সামনের দিকটা, এবার পেছনটায় চেন লাগিয়ে আর কি পেছনটা গোল করতে হবে। তো এই মালগুলোকে একটু ভাঁজ করে করে গুছিয়ে রাখতে হবে। এখানে মাল রয়েছে, তারপরে এই ঘরে মেশিনের উপরে মাল রয়েছে। মাথা যন্ত্রণার জন্য কিছুই করতে পারি। এই দেখো, এখানেও মাল জোড়া আছে, মানে এইখানে 1 ডজন, ওই ঘরে 1 ডজন আর কি মাল জোড়া আছে। আর ছেলে পড়তে গেছে, বললাম না, ছেলে 7:15 থেকে 7:30টার মধ্যে চলে আসবে। কারেন্ট ছিল না, আমার খুব টেনশন হচ্ছিলো, মানে ছেলেটা কি করে আসবে পড়ে আর কি। মানে কারেন্ট ছিল না, তো ওর বাবা বললো আর কি, তোমাদের দাদাভাই বললো এইদিকে কারেন্ট নেই তো কি হয়েছে, ও যেখানে পড়তে গেছে ওখানে দেখবা কারেন্ট আছে, ও ঠিক চলে আসবে আস্তে আস্তে করে। বলে না, মায়ের মন যতক্ষণ বাড়িতে না আসে না ততক্ষণ ভালো লাগে না, মানে নানান রকমের টেনশন হয়। তারপরে হচ্ছে গিয়ে এইদিকে আমার আবার খুব সাপের ভয় লাগে। মানে এই যে ওই দেখো, বলতে বলতে ছেলে চলে এসেছিস, কারেন্ট চলে গেছিলো, ওইদিকে কারেন্ট গেছিলো। ও, আমি আরও বাবাকে বলছিলাম যে কারেন্ট চলে গেছে, অরূপ কী করে আসবে, বলছে কি এইদিকে কারেন্ট গেছে, দেখবো ওইদিকে কারেন্ট যায়নি, ওইদিকে কারেন্ট যায়নি না। আচ্ছা ঠিক আছে। আর তাহলে একটু বয়স, গেঞ্জিটা খুলে, খুব গরম লাগছে। তো যাই হোক, এখন রাতের রান্না বান্না করবো। আর গতকালকে সেই মাংস করেছিলাম, রাত্রের বেলা লুচি করেছিলাম, মনে হয় 5-6টা মতো লুচি হবে আর কি। ওই লুচিটাকে এখন ভাজবো, মানে ময়দা বেঁচেছিল, মানে এত গরম লাগছিল, ভালো লাগে না। আর আমার লুচি পরোটা করলে না প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, তো যতটুকু দরকার ছিল করে নিয়েছি। আর বাদ বাকি বেশি না, খুব জোর হলে 6টা কি 7টা লুচি হবে। আমি ময়দা মাখাটা ফ্রিজে রেখে দিয়েছি, তো অনেকক্ষণ আগে বের করে রেখেছি। তো এখন ওই 5টা-6টা লুচি হবে, ওই লুচিটা করে দিই আর একটু আলু চচ্চড়ি করে দিই, ছেলে খেতে পারবে। তো চলো সঙ্গে থাকো, আমি আলুটা কেটে নিই, পরে আবার আসছি। দিয়ে রেখেছি, আর এখানে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। এই যে কালো ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি হবে। ওই যে বললাম না 5টা-6টা। এই যে দুপুরের বাসন ছিল, ওই যে বললাম কোনো রকমে না খাওয়ার মতন 2টো খেয়ে শুয়েছিলাম, এত পরিমাণে মাথাটা যন্ত্রণা করছিল। তো এখন জল আছে কলে, আর ভেতরে জলও পড়ছে। তো ওইদিকে আলুর ঝোলটা বসিয়ে দিয়েছি, মানে আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি দুপুরের বাসনগুলোকে মেজে নিচ্ছি, তাহলে সকালে বাসন অনেকটাই কম বেরোবে। তো যাই হোক, এইদিকে বাসনটা মেজে নিচ্ছি, আর তারপরে
সোজা চলে আসলাম ঘরে, মালগুলোকে আর কি ভাঁজ করে করে গুছিয়ে রাখবো। মানে চারিদিকে অগোছাল হয়ে আছে, একটা বেলা কাজ করতে পারিনি ঠিক মতন। ঘর বাড়ি যে কী অবস্থা হয়ে আছে ধারণার বাইরে। এখন প্রথমে মেশিনের ওপরটা পরিষ্কার করছি, তারপর ওই ঘরের মালগুলোকেও ভাঁজ করে নিয়েছি, করে সব বান্ডিল করে দড়ি দিয়ে বেঁধে সাইড করে করে রেখে দিয়েছি। মানে একটু শরীরটা ভালো লাগছে, আর দেখো একদম কাজে লেগে পড়েছি। মানে একবেলায় শরীরটা খারাপ ছিল বলে ঘর বাড়ি কাজকর্ম সব ছড়ানো ছোটানো ছিল। তো যাই হোক, মোটামুটি ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে খুব 9টা লুচি হবে, 9টা লিচি হয়েছে, মানে গোল গোল ছোটো ছোটো। তো এই যে এদিকে লুচিগুলোকে করে নিচ্ছি। আর লুচি করে ছেলে যেহেতু লুচি দেখেছে, রাত্রে ও আর ভাত খাবে না, বলছে যে আমি রাত্রে লুচি খাবো। তো ওর জন্য কটা লুচি রেখে দেবো, আর একটা একটা করে আমরা এখনই খেয়ে নেব। 7:30 তো বাজে, এখনই একটা একটা করে খেয়ে নিই। আর ভেবেছিলাম একটু পটল আলুর তরকারি করব, কিন্তু আর শরীরে দিচ্ছে না। আলু চচ্চড়ি করলাম, এইদিকে লুচি করলাম, আর দুপুরবেলা ডাল রয়েছে, আলু সেদ্ধ দিয়ে দেবো। তো লুচি আর আলু চচ্চড়ি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ভাত বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম পটল আলুর তরকারি করব, কিন্তু করব না, রাতের জন্য তো। একবার লুচি করলাম 7টা 8টা, তারপর আলু চচ্চড়ি করেছি, সকালে ডাল রয়েছে, এখন গরম গরম আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভাত কত দূর হলো আর কি ভাত। তো এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এইদিকে দেখো ভাতের হাঁড়িটাকে উপর করে নিচ্ছি। এখন বাজে 10:30। তো এখন হচ্ছে গিয়ে আলু টালু মেখে আর কি ভাত খেয়ে নেব। 10:30 বাজে, এবার আলু মাখবো, ভাত খাবো, সব কিছু গোছাবো, এই করতে করতে 11টা বেজে যাবে। আমাকে আবার ভোর 4:30টার সময় উঠতে হবে। আমাদের দাদা ভাই 5টায় ডিউটি বেরোবে, সেই জন্য একটু তাড়াতাড়ি খেয়েই শুয়ে পড়ি, মানে বেশি রাত করি না। তবুও তো আজকে 10:30 হয়ে গেছে। আমরা বেশিরভাগ 10টার মধ্যেই খেয়ে নিই, 10টা 10:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করি। সেখানে হচ্ছে গিয়ে আজকে 10:30 এখনই বাজে। আর এই যে সকালের জন্য টিফিন কারিতে ভাত বেড়ে রাখছি, আর এই ভাতটা আর কি ফুটো ফুটো ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো, আর সকালবেলা উঠে কিছু করে দেবো, ভাতটা নিয়ে চলে যাবে। তো ভাতটা গুছিয়ে ফুটো ফুটো ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি, আর এখন এই যে আমরাও খেতে বসে পড়েছি। এই যে একদম থালে বেড়ে নিয়েছি গরম গরম ভাত, দুপুরের ডাল আর শুকনো লঙ্কা দিয়ে আলু মাখবো। তো আমরা ডাল আলু সেদ্ধ দিয়ে খাবো, আর ছেলের জন্য আর একটু আলু চচ্চড়িও রয়ে গেছে এখানে। আর ছেলের জন্য বেড়ে নিয়েছি লুচি আর এই যে আলু চচ্চড়ি। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত, পরের দিন সকালে আবার দেখা হবে। সবাইকে গুড নাইট।